চেয়ারম্যান সাহেব, টাকা কয়টা দিলে ভালো হইতো? পোলা মাইয়ার স্কুলের বেতন বাকি পড়ে রইছে, ঘরে চাল ডাল শেষ হয়ে গেছে, বাজার করণ লাগবো। তারপর গ্রামের মানুষগুলো তাদের নিজের নিজের কাজগুলো করতে লাগলো, আর ওদিকে একজন গরুকে গা ধুয়ে দিচ্ছিল। তারপর গরুটি এখান থেকে চলে গেল। আর এটাই ছিল ওই গ্রামের দৃশ্য। চেয়ারম্যান সাহেব, টাকা কয়টা দিলে ভালো হইতো? পোলা মাইয়ার স্কুলের বেতন বাকি পড়ে রইছে, ঘরে চাল ডাল শেষ হয়ে গেছে, বাজার করণ লাগবো। 2টা দিন পর দিমুনি। আমার ওই পুবদারের মাছের ঘেরের 4-5টা জঙ্গলে ভইরা রইছে। আগের টাকা আর কালকে সব টাকা এক লগে দিমুনি। চেয়ারম্যান সাহেব, আইজকা না কালকা, কালকা না পরশু, এইভাবে কইরা মেলা দিন পার হয়ে গেছে। আসলে কি টাকাগুলো দিবেন, নাকি এইভাবে নাগরদোলার চরকির মতো ঘুরাইবেন? চেয়ারম্যান সাহেব, কালো ঠিকই কইছে। টাহা দিলে আইসকেই দেন, নাইলে এইভাবে ভাড়ান দিয়ান না। করিস না, কয়দিন ধইরা আমার হাত খালি, বুঝলি? নাইলে তবু সামান্য কয়টা টাকা লইয়া ঘুরাইতাম না। জ্বালা ভরা পেট কোনোদিন বুঝবো না। বাড়ি গাড়ি অট্টালিকা করার স্বপ্ন আমরা দেখি না। রাইতের বেলা ডাইল ভাত খায়া শুয়া থাই, সকালবেলা পান্তা ভাত খায়া কামে চইলা যাই। সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি দিয়া যে কয়টা টাহা পাই, চাল ডাল কিনা বউ পোলাপান নিয়ে কোনো রকম বাইসা আছে। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, জীবন পার কইরা দিলাম পরের গোলামি কই। ইচ্ছা আছে যত কষ্টই হোক পোলা মায়ের লেখাপড়া করামো, তাগল ওসিলায় যদি গরিবের দিন ফিরে, সেই আশাটুকু নিয়ে বাইসা আছি। শুনলি রে তোরা, কালুর পোলা মায়া শিক্ষিত হইব, ভাগ্য ফিরাইব, সেগুড়ে বালি। শোন কালু, এই গায়ের বয়স তো কম হইল না, এই গায়ের মাথা হইলাম আমরা। আমাগো বাপ দাদারা শাসন করছে তোগো বাপ দাদারে, আমরা করতাছি তোগরে, আর আমাগো পোলা মায়া শাসন করব তোগো পোলা মায়া গো, বুঝলি? কথাটা কানে ঢুকায় রাখ, খগলে।